আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপের মধ্যে কাউকে কিভাবে ব্লক করবেন অথবা আনব্লক করবেন। হয়তো আমরা অনেক আগে অন্য কাউকে ব্লক করে রাখছি হোয়াটসঅ্যাপে, এখন তাকে আনব্লক করা প্রয়োজন হয়। তাহলে কিভাবে আনব্লক করব এবং কিভাবে কাউকে ব্লক করবেন। হয়তো কেউ আপনাকে ডিস্টার্ব করতেছে বা কোনো কারণে তাকে ব্লক করবেন, তাহলে কিভাবে ব্লক করবেন। এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা হিডেন টিপস দিব, যে টিপসটা ফলো করলে আপনার দৈনন্দিন হোয়াটসঅ্যাপ ব্যবহারে অনেক উপকারী হবে বা সহযোগিতা হবে। আর আপনি যদি সেই হিডেন টিপসটা না জানেন, তাহলে হয়তো আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন বা সমস্যার মধ্যে পড়তে পারেন। তাহলে আমি প্রথমে দেখাচ্ছি কিভাবে আপনারা কাউকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করবেন, পরবর্তীতে কিভাবে আনব্লক করবেন সেটা দেখাবো, এবং লাস্টে হিডেন টিপসটা শেয়ার করব। ধরুন আমি এখান থেকে আমার এই বন্ধুটাকে প্রথমে ব্লক করব। তো আপনি যাকে ব্লক করবেন সে আইডির মধ্যে ক্লিক করবেন। করার পর আপনারা পাশে দেখতে পারবেন একটা 3 ডট উপরে, জাস্ট আপনারা এই 3 ডট অপশনের মধ্যে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন মোর অপশন, জাস্ট আপনারা এখান থেকে এই মোর অপশনে ক্লিক করবেন। করার পর দ্বিতীয় নম্বরে দেখতে পারবেন ব্লক নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন, আবারও ব্লক অপশনে ক্লিক করবেন। ব্লক অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আইডিটি কিন্তু ব্লক হয়ে যাবে। ব্লক করার পর আপনি পুরো হোয়াটসঅ্যাপ খুঁজলেও কিন্তু সেই আইডিটি খুঁজে পাবেন না। এখন কিছুদিন যাওয়ার পর আপনার যদি মনে হয় সেই আইডিটাকে আনব্লক করা প্রয়োজন হয় বা তার সাথে কথা বলতে হবে, যোগাযোগ করতে হবে, তাহলে কিভাবে আনব্লক করবেন। উপরে 3 ডটে ক্লিক করবেন, নিচে দেখতে পারবেন সেটিং অপশন, সেটিং অপশনে ক্লিক করবেন এবং সেটিং অপশন থেকে এখানে দেখতে পারবেন প্রাইভেসি অপশন, জাস্ট প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। প্রাইভেসি অপশনে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে যাবেন, গেলে এখানে একটা অপশন দেখতে পারবেন কন্ট্যাক্টস নামে একটা অপশন, জাস্ট আপনারা এই কন্ট্যাক্টস অপশনের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে প্রথমে দেখতে পারবেন ব্লকেড অ্যাকাউন্ট, আপনারা জাস্ট এই ব্লকেড অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পারবেন যাদেরকে আপনি হোয়াটসঅ্যাপে ব্লক করে রাখছেন প্রত্যেকটা আইডি এখানে দেখতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যত মানুষকে হোয়াটসঅ্যাপে ব্লক করে রাখছেন প্রত্যেকটা আইডি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো আপনি যে আইডিটাকে আনব্লক করবেন সেই আইডির উপরে ক্লিক করবেন। আইডির উপরে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আনব্লক এবং সেই আইডিটার নাম দেখাবে, জাস্ট আপনারা এই আনব্লক অপশনের মধ্যে ক্লিক করবেন। আনব্লক অপশনে ক্লিক করলে কিন্তু সাথে সাথে আইডিটি আনব্লক হয়ে যাবে। তো আমি এখান থেকে আনব্লক অপশনে ক্লিক করলাম, করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার বন্ধুর আইডিটা আনব্লক হয়ে গেছে। এখন আমি চাইলে কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারবো, সেট করতে পারবো। তো আপনারা চাইলে এইভাবে হোয়াটসঅ্যাপে কাউকে ব্লক করতে পারবেন অথবা আনব্লক করতে পারবেন। এখন আমি আপনাদেরকে হিডেন টিপসটা শিখাবো। এই হিডেন টিপসটা অবশ্যই আপনাদের অনেক কাজে আসবে। তো হিডেন টিপসটা হচ্ছে কি, ধরুন আমি যে কোনো একটা আইডিতে ঢুকবো, আইডিতে ঢুকে আপনাদের দেখাবো হিডেন টিপসটা কি। ধরুন আমি প্রথমে যে আইডিটি আছে এই আইডির মধ্যে ক্লিক করলাম। আইডির মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সেট আছে। আমি ওনার সাথে বিভিন্ন লেনদেনের হিসাব নিকেশ এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আছে। তো হোয়াটসঅ্যাপের মধ্যে থাকার পর আপনারা এখানে কি করবেন, উপরে দেখতে পাবেন একটা 3 ডট, আপনারা যদি এই 3 ডট অপশনের মধ্যে ক্লিক করেন, 3 ডটে ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন ডিসিফায়ারিং মেসেজ নামে একটা অপশন দেখতে পারবেন। নিচে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে 4টা অপশন আছে, 24 ঘন্টা, 7 দিন, 90 দিন এবং অফ নামে একটা অপশন রয়েছে। এই 4টা অপশনের কাজ কি জানেন, যদি এখানে 24 ঘন্টা সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু 24 ঘন্টা পর পর আপনি সেই ব্যক্তির সাথে যতগুলো সেট করছেন বা লেনদেনের হিসাব অথবা কলসের হিসাব সব কিছু কিন্তু অটোমেটিক 24 ঘন্টা পর ডিলিট হয়ে যাবে। 7 দিন সিলেক্ট করা থাকলে 7 দিন পর ডিলিট হয়ে যাবে এবং 90 দিন সিলেক্ট করা থাকলে 90 দিন পর ডিলিট হয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপের মধ্যে ডিফল্ট হিসাবে 24 ঘন্টা এবং 7 দিনেরটা সিলেক্ট করা থাকে। 24 ঘন্টা পর বা 7 দিন পর কিন্তু সেটগুলো ডিলিট হয়ে যায়। তো আপনি এখান থেকে কী করবেন, অফ অপশনে ক্লিক করে দেবেন। অফ অপশনে ক্লিক করে দিলে কিন্তু সারা জীবনের জন্য এই সেটগুলো থেকে যাবে, এই সেটগুলো আর ডিলিট হবে না। আর আপনি যদি এখান থেকে অফ অপশনটা সিলেক্ট করে না রাখেন তাহলে কিন্তু 24 দিন বা 24 ঘন্টা 7 দিন পর কিন্তু আপনার মেসেজগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে এবং আপনার গুরুত্বপূর্ণ হিসাব নিকাশ বা তার সেটগুলো সব ডিলিট হয়ে যাবে। আপনি কিন্তু বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। তো আমি যদি আরেকটা আইডির মধ্যে যাই, যাওয়ার পর 3 ডটে ক্লিক করার পর ডিসিফারিং মেসেজ অপশনে ক্লিক করি। এখানে ক্লিক করার পর কিন্তু এখানে একই সিস্টেম, এখান থেকে কিন্তু আমি অফ করে রাখছি। তো আপনারা চাইলে কিন্তু এই হিডেন টিপসটা অবলম্বন করতে পারেন, না হলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে যত সেট আছে সব সেট কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনারা কি করতে পারেন, হোয়াটসঅ্যাপে যত কন্ট্যাক্টস আছে প্রত্যেকটা আইডির মধ্যে ঢুকবেন, ঢুকে এখান থেকে অফ অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে তার সাথে সেটগুলো আর হারিয়ে যাবে না। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং মোবাইল রিলেটিভ কোনো কিছু যদি জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে।